বাদশাহ হারুন রশিদ সম্পর্কে যে কথাটি না বললেই নয়, ইতিহাস বলে যে তিনি এক বছর হজের সফর করতেন, আরেক বছর তিনি জিহাদের সফর করতেন। তিনিও চেষ্টা করেছিলেন এই বিখ্যাত ইস্তাম্বুল অর্থাৎ প্রাচীন কনস্টান্টিনিয়া বিজয়ের মাল্য গ্রহণ করতে। একের পর এক অভিযান চলছিল, কিন্তু প্রতিটি অভিযান এসে আশ্রয় পড়ত কনস্টান্টিনিয়ার নগর প্রাচীরের গায়ে আর বসফরাসের তীরে। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত কোনো অভিযানই সফল হতে পারেনি। পরবর্তীকালে হিজরি 49 বা 669 সালে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে অভিযান পরিচালনা করেন। উচ্চ মর্যাদাপূর্ণ বহু সাহাবী সেই অভিযানে সামিল হয়েছিলেন। এটা ছিল ইসলামের ইতিহাসে কনস্টান্টিনিয়ার প্রথম অবরোধ। দীর্ঘদিনের কঠোর অবরোধের পরেও পুরো শহরটি দখল করা সম্ভব হয়নি। তবে এই অভিযানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, যিনি মেজবানে রাসূল হিসেবে বিখ্যাত, হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাহাদাত বরণ করেছিলেন এবং হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র সমাধি হয়েছিল কনস্টান্টিনিয়ার দুর্গ প্রাচীর ঘেঁষে এই ইউরোপ অংশে। 1397 সালে পঞ্চম উসমানী সুলতান বায়েজিদ ইয়ালদারম এবং 1422 সালে দ্বিতীয় মুরাদ কনস্টান্টিনিয়ায় অবরোধ করেন। তবে সেই দুটো অবরোধই ব্যর্থ হয়। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা উসমানী সালতানাতের অষ্টম সুলতান সুলতান মুহাম্মদ আল ফাতেহ এর হাতে বিখ্যাত শহর কনস্টান্টিনিয়ার বিজয় দান করেন। মাত্র 22 বছর বয়সে এই সাহসী যুবক 1453 সালের 6 এপ্রিল কনস্টান্টিনিয়া অবরোধ করেন এবং মে মাসে শহরের পতন ঘটিয়ে শহরটি তুর্কিদের অধিকারে নিয়ে আসেন। কনস্টান্টিনিয়া জয় করার সুবাদেই তিনি সর্বোচ্চ উলামা পরিষদের পক্ষ থেকে আল ফাতিহ এর মর্যাদাপূর্ণ উপাধি লাভ করেন। এর মধ্য দিয়েই উসমানী সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে এই ইস্তাম্বুল। প্রাচীন এই শহরকে কেন্দ্র করেই উসমানীয়রা বিস্তৃত করে তাদের সাম্রাজ্য, যে সাম্রাজ্য প্রায় 450 বছর গোটা পৃথিবী শাসন করে। আমার পেছনে যে মিনারগুলি দেখতে পাচ্ছেন, কোনোটা আয়া সোফিয়ার, কোনোটা সুলতান সুলাইমান মসজিদের, অর্থাৎ ইস্তাম্বুল শহরের মূল সৌন্দর্য এই বসফরাস থেকে অবলোকন করা যায়। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি, এটা হলো বসফরাসের ঐতিহ্যের একটি বিশেষ অংশ, গোল্ডেন হর্ন। গোল্ডেন মানে সোনালি, হর্ন মানে শিং, অর্থাৎ গোল্ডেন হর্ন যেখান থেকে বসফরাসের একটি অংশ শহরের মাঝে সিংহের মতো প্রবেশ করেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই কোণটি থেকেই বসফরাসের গোল্ডেন হর্নের সূচনা। আর ডান দিকে যে অংশটুকু সেটি মারমারা উপসাগর, আর বাম দিকে কৃষ্ণ সাগর। এইখানেই এই বসফরাস প্রণালী যুক্ত করেছে ইউরোপ আর এশিয়াকে, যেটাকে বলা হয় ইউরো এশিয়া পয়েন্ট। কিলোমিটার দীর্ঘ বসফরাসের একটি বিশেষ মোহনা এই গোল্ডেন হর্ন। এটি অতীতে ইস্তাম্বুলের পুরনো অংশকে আক্রমণের হাত থেকে রক্ষা করতে দুর্গ পরীক্ষা হিসেবে কাজ করত। এছাড়া এখানে উসমানীয় সাম্রাজ্যের নৌবাহিনীর জলযান নোঙর বাঁধার স্থান হিসেবেও ব্যবহৃত হতো। সুলতান মুহাম্মদ আল ফাতেহ বসফরাসের এই গোল্ডেন হর্নকে ব্যবহার করেই ইস্তাম্বুল বিজয় করেন। তিনি লক্ষ্য করে দেখেন ইউরোপ থেকে কনস্টান্টিনোপলের জন্য যে সামরিক সাহায্য আসে তা কৃষ্ণ সাগর থেকে বসফরাস হয়ে গোল্ডেন হর্নের মাঝামাঝিতে অবস্থিত এই বন্দরে এসে ভিড়ে। সুতরাং শহরটিকে ইউরোপীয় সাহায্য থেকে বিচ্ছিন্ন করার জন্য বসফরাসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই। তিনি সিদ্ধান্ত নিলেন তার বাহিনীকে বসফরাসের
এই গোল্ডেন হর্ন অংশে প্রবেশ করাতে হবে। কিন্তু এর প্রবেশ মুখে প্রণালীর এপার থেকে ওপার পর্যন্ত টানিয়ে রাখা হয়েছিল লোহার মস্ত বড় এক জিঞ্জির। পানির সামান্য নিচের দিকে থাকায় খালি চোখে উপর থেকে তা দেখা যেত না, কিন্তু জাহাজ এই জিঞ্জিরের উপর দিয়ে যেতেই সেটি আটকে যেত কিংবা ডুবে যেত অথবা ভেঙে যেত। আর এর সাথে বড় বড় জাহাজের বিশাল কামান তাক করাই ছিল। এ অবস্থায় মোহাম্মদ আল ফাতেহ এক অবিশ্বাস্য উপায় বের করলেন। তিনি অত্যন্ত গোপনে তার নৌবহরকে দিয়ে মাত্র 18 দিনে ছোট আকারের হালকা 70টি জাহাজ নির্মাণ করলেন। প্রস্তুত করলেন প্রচুর পরিমাণে লম্বা ও গোলাকার গাছের গুঁড়ি, আলকাতরা এবং চর্বি দিয়ে সেগুলোকে পিচ্ছিল করা হলো। তারপর রাতের অন্ধকারে মশালের আলোতে শুরু হলো আসল কাজ। একটি করে জাহাজ বসফরাসের পানি থেকে জলে ভাসা গাছের গুঁড়িগুলোর উপরে উঠছে আর পিচ্ছিল গুঁড়িগুলোর উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে অগ্রসর হচ্ছে। বাইজেন্টাইন ফোর্স কিছু বুঝে ওঠার আগেই দীর্ঘ 10 মাইল পথ পাড়ি দিয়ে 70টি জাহাজ গোল্ডেন হর্নের মূল বন্দরে এসে নামল। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে বাইজেন্টাইন জাহাজগুলো সব বুঝতে পারলেও তখন আর কিছুই করার ছিল না। কামান দাগাতে দাগাতে প্রায় অর্ধশত বৃহদাকার জাহাজ ছুটে এলো। ইতিহাসের সেরা একটি নৌযুদ্ধ অল্প পরিসর স্থানে অনুষ্ঠিত হয়ে গেল। ছোট্ট জায়গাটিতে সুলতানের জাহাজগুলো আকারে ছোট হওয়ায় স্বাচ্ছন্দ্যে আক্রমণ চালিয়ে যাচ্ছিল, কিন্তু আকারে বড় হওয়ায় বাইজেন্টাইন জাহাজগুলো সুবিধা মতো নড়াচড়াই করতে পারছিল না। ফলে অল্প সময়ের মধ্যে উসমানী নৌবহর গোল্ডেন হর্নের সমগ্র এলাকায় পূর্ণ আধিপত্য বিস্তার করে বন্দর অবরোধ করল। এরপর আর খুব বেশি সময় লাগেনি শহরটি দখল করতে। বসফরাসের 2 পার জুড়ে এখন ইসলামের সেই সৌকর্যের প্রকাশ সমুজ্জ্বল হয়ে আছে অসংখ্য ইসলামী স্থাপনায়। দূর দূরান্তের প্রতিটি মিনার সোনালি আলোয় জানান দিচ্ছে ইসলামের সেই সোনালী অধ্যায়ের কথা। প্রিয় দর্শক, চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্যামেরার চোখে পৃথিবী দেখার আয়োজন মুসাফির আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে। আজকের এই পর্বে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এবং দেখানোর চেষ্টা করেছি তুরস্কের ইস্তাম্বুলের ইতিহাসের স্রোতমান সাক্ষী বসফরাসের 2 পার এবং জানানোর চেষ্টা করেছি তার ইতিহাস। দর্শক, বসফরাস আছে, থাকবে। হাজারো বছর ধরে প্রবাহমান খরস্রোতা নদীর মতো এই বসফরাস প্রণালী প্রতিদিন ডাক দিয়ে যাচ্ছে, বার্তা দিয়ে যাচ্ছে পৃথিবীর সমস্ত মানুষকে, শিক্ষা গ্রহণ করো আমার কাছ থেকে। আমার স্রোত আগেও ছিল, এখনো থাকবে। সময় এবং স্রোত কখনো কারোর জন্য বসে থাকে না। আমাদের জীবনের এই খরস্রোতা নদী একদিন শেষ হয়ে যাবে। কে রাজা, কে উজির আর কে ফকির, কে সম্পদশালী আর কে সম্পদহীন, এটি মুখ্য নয়। মুখ্য হলো পৃথিবীর এই পাঠ, ইতিহাসের আর অধ্যায় থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম কিনা। বসফরাসের প্রান্ত থেকে আপনাদের সবাইকে সুন্দর একটি জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্ব আবার দেখব নতুন কোনো বিষয় এবং নতুন কোনো বিষয়ের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।